বৃষ্টি ভেজা রাতে পশ্চিমবঙ্গের গ্রামে এক বিভীষিকার গল্প। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম ধনপুর। বর্ষাকাল চলছিল, আর সেদিন রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ মাঝে মধ্যে ঝলসে উঠছিল। গোটা গ্রাম যেন অন্ধকারের এক কালো চাদরে ঢেকে গিয়েছিল। ধনপুরের পুরনো এক বাঁশবনের পাশে ছিল এক ৩০ বছরের পুরনো পোড়ো বাড়ি। কেউ কখনো সাহস করে সেই বাড়ির আশেপাশে যেত না, কারণ শোনা যেত ওই বাড়িতে একসময় এক তান্ত্রিক বসবাস করত। গ্রামের লোকেরা বলত সেই তান্ত্রিক কালো জাদু করত, আর এক রাতে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বৃষ্টির রাতে গ্রামের যুবক রাজু চ্যালেঞ্জ নিতে গিয়ে সেই পোড়ো বাড়ির দিকে পা বাড়াল। বন্ধুদের সাথে বাজি ধরে সে বলেছিল, আমি সেখানে ১ ঘণ্টা কাটিয়ে আসব। যদি কিছু না ঘটে তবে তোমরা সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। ছাতা হাতে রাজু এগিয়ে গেল। বাঁশবনের ভেতর দিয়ে যাওয়ার সময় সে টের পেল যেন কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে দেখল, কিছুই নেই। তবে পায়ের নিচে জমা জল ছলছল শব্দ করছিল। হঠাৎ মাটি থেকে কুয়াশার মতো কিছু উঠে এল, আর তার কানে ভেসে এল অদ্ভুত ফিসফিস শব্দ। পোড়ো বাড়ির দরজায় পৌঁছে রাজু ধাক্কা দিল। দরজাটা হালকা কচকচ শব্দ করে খুলে গেল। ভিতরে ঢুকে সে দেখল জায়গাটা ভাঙাচোরা আর শ্যাওলায় ঢেকে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ার রাখা, আর তার ওপর একটা পুরনো কঙ্কাল। রাজু ভয় পেলেও নিজের ভয় চেপে রেখে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে এল। রাজু দেখল দরজা বন্ধ হয়ে গেছে। পিছন ফিরে দেখতেই তার চিৎকার বেরিয়ে এল। কঙ্কালের মাথাটা ঘুরে তার দিকে তাকিয়ে আছে। তারপরই শুনতে পেল সেই ফিসফিসানো গলা, তোর এখানে আসার সাহস হলো কিভাবে? রাজু দরজা খুলে বেরোতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ঘরের কোণ থেকে এক কালো ছায়া বেরিয়ে এল, আর রাজু চোখের সামনেই অন্ধকারে তলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাজুকে বাঁশবনের কাছে মাটিতে পড়ে থাকতে দেখল। তার চোখ ফাঁকা আর মুখে শুধু একটাই কথা, তারা আসছে, সবাইকে নিয়ে যাবে। এরপর থেকে ধনপুরের মানুষ রাতের বেলা বাঁশবনের দিকে পা বাড়ায় না। কেউ কেউ এখনও বলে ওই পোড়ো বাড়ি থেকে মাঝরাতে ফিসফিস শব্দ ভেসে আসে।